ইমানদার লোক যদি তোমরা কিয়ামতের আগে দেখতে চাও, কোথায় দেখো? শাম দেশে, ফিলিস্তিনের আশপাশের যে এলাকা সেখানে। আসলেই তাই। আজকের ফিলিস্তিনের মুসলমানদের দিকে আপনি তাকান, আমরা যেখানে সামান্য এক কাপ চায়ের বিনিময়ে ইমান বিক্রি করে দেই, একজন নেতার পিছনে ঘুরতে গিয়ে ইমান বিক্রি করে দেই, আমরা যেমন একটা চেয়ারের বিনিময়ে আমাদের ধর্মীয় আদর্শ, ইসলামের আদর্শ বিক্রি করে দেই, অথচ ফিলিস্তিনের মুসলমানরা রক্ত দেয়, জীবন দেয়, সন্তান হারায়, মা বাবা হারায়, ভিটাবাড়ি হারায়, ঘর বাড়ি সব হারায়, সব কিছু হারায়, তারা ইমান বিক্রি করে না? ইমান বিক্রি করে তারা? ইমান বিক্রি তারা করে না, সব হারায়। কিয়ামতের আগে এই ফিলিস্তিনের মুসলমানরা, এই শাম অঞ্চলের মুসলমানরা গোটা পৃথিবী শাসন করবে। আল্লাহর নবীর হাদিস যদি সত্য হয় তাহলে কথাগুলো আপনারা লিখে নেন। পৃথিবীর বুকে আমেরিকা নামক কোনো রাষ্ট্রের মানচিত্র পৃথিবীতে থাকবে না, নামগন্ধ থাকবে না। ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের নামগন্ধ পৃথিবীতে থাকবে না। ফিলিস্তিন কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? সবসময় দেখেন না ফিলিস্তিনের কথা বলি, আমার তো মনে পড়ে না আমি এখানে আসার পর থেকে শুক্রবারে এমন কোনো মুনাজাত, শুক্রবারে হোক অন্য কোনো দিনে হোক, বিশেষ করে বড় যে মুনাজাতগুলো করি, এমন কোনো মুনাজাত আমি করি নাই যেখানে ফিলিস্তিনের কথা উল্লেখ করিনি। আমার মনে পড়ে না, আমি প্রতি দোয়ায় তাদের জন্য দোয়া করি, এবং ব্যক্তিগত দোয়াগুলোতে আরো বেশি করে দোয়া করি। একে একে যখন দোয়া করি তখন আরো বেশি করে দোয়া করি তাদের জন্য। কেন এত গুরুত্বপূর্ণ? আমরা অনেকে এর গুরুত্ব বুঝি না, যে আসলে কি কারণে গুরুত্বপূর্ণ। কিছু কারণ তো আছে। অনেকে মনে করে সেই দেশে তারা মার খায়, আমরা এখান থেকে একটু শোক প্রকাশ করলাম, দুঃখ প্রকাশ করলাম, দোয়া করলাম, শেষ। আসলে কি শেষ? নাকি আরো কিছু করণীয় আছে? এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো কেন ফিলিস্তিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এ নিয়ে আমি 11টা পয়েন্টের উপর আলোচনা করব। ফিলিস্তিন অথবা মসজিদুল আকসা অথবা ফিলিস্তিনের যে এলাকা আশপাশে, এই এলাকার কোরআন হাদিসে বর্ণিত 11টি বিশেষত্ব নিয়ে আলোচনা করব। এই 11টি বিশেষত্ব থাকার কারণে এটা অনেক গুরুত্বপূর্ণ। শুধু 11টি না, আরো অনেক বিশেষত্ব আছে, অনেক বৈশিষ্ট্য আছে। আমি আমার সামান্য জ্ঞানে যতটুকু পেয়েছি 11টা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার যে কারণে ফিলিস্তিন অথবা মসজিদুল আকসা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা 2টা মসজিদের নাম উল্লেখ করেছেন। কয়টা মসজিদ? পৃথিবীর কোন মসজিদের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই, 2টা মসজিদের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এই 2টার মধ্যে একটা মসজিদ হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা। কোরআনুল কারিমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতারাতি মসজিদুল হারাম অর্থাৎ মক্কা থেকে মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদুল আকসায় নিয়ে গিয়েছিলেন এক রাতে। এই যে ইলাল মসজিদিল আকসা, মসজিদুল আকসার নামটা আল্লাহ কোরআনে সরাসরি উল্লেখ করেছেন। পৃথিবীর আর কোন মসজিদের নাম আল্লাহ উল্লেখ করেন এই 2টা ব্যতীত। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে ফিলিস্তিনে অবস্থিত এই মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা ফিলিস্তিনে থাকার কারণে ফিলিস্তিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 2 নাম্বার যে বিশেষত্ব ফিলিস্তিনের পাওয়া যায় সেটা হচ্ছে এই মসজিদে, ফিলিস্তিনের এই মসজিদে আল্লাহ তাআলা তার নবীকে ইসরা করিয়েছেন। ইসরা মানে হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ, অর্থাৎ নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছিলেন ঊর্ধ্ব জগতে। ওই মেরাজের যে সফর ছিল, এই সফরের একটা স্টেশন হিসেবে আল্লাহ তাআলা মসজিদুল আকসাকে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা তার নবীকে রাত্রেবেলা মসজিদুল হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গিয়েছিলেন। সরাসরি আসমানে নিয়ে যেতে পারতেন কি পারতেন না? কিন্তু সেখান থেকে না নিয়ে আল্লাহ তাআলা তাকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছিলেন। মসজিদুল আকসায় নিয়ে সেখানে অতীতের সমস্ত নবীদেরকে উপস্থিত করেছেন। কিভাবে উপস্থিত করেছেন সেটা আমরা জানি না, আল্লাহ যেভাবে উপস্থিত করেছেন সেটা আল্লাহই ভালো জানেন। অতীতের সব নবীদেরকে আল্লাহ তাআলা সেখানে উপস্থিত করে আমাদের নবীকে দিয়ে সমস্ত নবীদের ইমামতি করিয়েছেন। আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য পৃথিবীর কোন মসজিদকে চয়েস করেন নাই।
ফিলিস্তিন অবস্থিত এই মসজিদুল আকসাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, মনোনীত করেছেন। তার মানে এই মসজিদুল আকসার গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? অনেক বেশি। এজন্য আল্লাহ তাআলা তার বন্ধুকে যখন তার কাছে নিবেন, ওই রাত্রে তার বন্ধুকে তিনি এই ফিলিস্তিনের মসজিদুল আকসায় নিয়েছেন। এটা হচ্ছে 2 নাম্বার বিশেষত্ব ফিলিস্তিনের। 3 নাম্বার আরেকটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এই যে ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা, এই মসজিদুল আকসার যে ভূমি, এই মসজিদুল আকসার আশপাশের যে এলাকা, এই এলাকাকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারপাশকে আমি আল্লাহ বরকত দান করেছি, বরকতময় করেছি। পৃথিবীর কোন জায়গাকে এরকম বরকতময় আল্লাহ স্পষ্ট বলেন নাই। এই মসজিদের আশপাশের এলাকাকে, এই মসজিদ যেখানে অবস্থিত এর আশপাশের এলাকায় আল্লাহ বরকত দান করেছেন, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। এজন্য এটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। শুধু কি এখানে শেষ নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন। বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ নবী দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমাদের শাম এবং ইয়ামানে বরকত দান করেন। শাম অঞ্চল কোনটা? নবীজির যুগে শাম বলতে কোন দেশকে বোঝাইতো? বর্তমানে সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান, এই কয়টা দেশকে, আশপাশে আরো 2-1টা দেশ মিলে এটাকে শাম দেশ বলা হতো তৎকালীন সময়। এটার মধ্যে ফিলিস্তিনও ছিল। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি আমাদের শাম এবং ইয়ামানে বরকত দান করেন, অর্থাৎ ফিলিস্তিনের যে এলাকা, আশপাশের যে এলাকা, এই এলাকাগুলোতে আপনি বরকত দান করেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের কথায় কর্ণপাত না করে আল্লাহ নবী আবার একই দোয়া করলেন, আল্লাহ, আপনি আমাদের শাম এবং ইয়ামানে বরকত দান করেন। সাহাবায়ে কেরাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী এবারও নজদের জন্য দোয়া করেন নাই। আল্লাহর নবী তৃতীয়বারও এই শাম এবং ইয়ামেনের জন্য দোয়া করেছেন, বরকতের দোয়া করেছেন। এরপরে আল্লাহ নবী বলেছেন নজদ সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, ক্বালা হুনাকা জালাজিলু ওয়াল ফিতানু ওয়া বিহা ইয়াতলু করনুশ শাইতান। নবীজি বলেছেন, নজদ হচ্ছে এমন জায়গা, সেখান থেকে ভূমিকম্প হবে, ফিতনা ফাসাদ বেড়ে যাবে, সেখান থেকে শয়তানের কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। নজদ এলাকা কোনটা? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, নজদ বলতে এই হাদিসে বোঝানো হয়েছে ইরাককে। কোন মুহাদ্দিস বুঝিয়েছেন নজদ বলতে আরব দেশের হিজাজ নামক একটা এলাকা আছে, ওই এলাকাকে বুঝিয়েছেন। যাই হোক, আল্লাহ নবী কোন এলাকার জন্য দোয়া করেন নাই বরকতের। অনুরোধ করার পরেও নবীজি বারবার শাম এবং ইয়ামেনের জন্য দোয়া করেছেন। তার মানে এই শাম দেশের গুরুত্ব, ফিলিস্তিনের যে এলাকা, এই এলাকার গুরুত্ব আল্লাহ নবীর কাছে অনেক বেশি। 2 নাম্বার 3 নাম্বার বিশেষত্ব বলেছি, ফিলিস্তিনের ভূমিকা আল্লাহ বরকতময় করেছেন, এটা হচ্ছে 3 নাম্বার বিশেষত্ব। 4 নাম্বার, এই ভূমিকে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা পবিত্র ভূমি বলেছেন। পৃথিবীর কোন ভূমিকে এরকম পবিত্র বলে কোরআনে স্পষ্ট বলেন নাই আল্লাহ। এই ফিলিস্তিনের মসজিদুল আকসার এই ভূমিকে আল্লাহ তাআলা কোরআনে পবিত্র ভূমি বলেছেন। পবিত্র ভূমি। দেখেন, কোরআন কোন খুচরা কিতাব না। কোরআন কিয়ামত পর্যন্ত আগত যত মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, সব মানুষের সব সমস্যার সমাধান কোরআন দিয়েছে। কোরআনে খুচরা আলাপ করার সময় নাই। এই পাইকারি কিতাবে গুরুত্বপূর্ণ কথা যেখানে আল্লাহ বলেছেন, সেখানে আল্লাহ তাআলা এই জায়গাকে আল্লাহ তাআলা পবিত্র বলে উল্লেখ করেছেন। তার মানে এটার পবিত্রতা আল্লাহর কাছে অনেক বেশি। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, এই আয়াতের ব্যাখ্যা বুঝতে হলে ঘটনাটা জানতে হবে। আপনারা সবাই জানেন, নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতনের শিকার হয়ে তার কওমের লোকজনদেরকে নিয়ে তিনি যখন দৌড়ানো শুরু করলেন, পালাতে শুরু করলেন, দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে গিয়ে যখন লোহিত সাগরের কিনারায় গিয়ে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, হে আল্লাহর নবী মুসা, আমরা তো ধরা খেয়ে গেলাম, পিছনে আমাদের শত্রু, সামনে সমুদ্র, আমরা তো হয় সমুদ্রে পড়লে মরে যাব, পিছনে গেলে ধরা খেয়ে যাব, মার খেয়ে মরে যাব। নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ভয় পেও না, আল্লাহ আছেন আমাদের সাথে, ভয় পেও না। আল্লাহ তাআলা রাস্তা করে দিলেন। সংক্ষেপে বলছি, মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে রাস্তা পার হওয়ার পরে ফেরাউন যখন মাঝখানে গেল, আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়ে শেষ করে দিয়েছে। আপনারা ঘটনা জানেন।
মুসা নবী যখন ওই পার চলে গিয়েছিলেন, এরপরের ঘটনা আমরা অনেকে জানি না। এই পর্যন্ত আমরা সবাই জানি যে মুসা নবী রাস্তা হওয়ার পরে পার হয়ে গেছিল। এরপরে পার হওয়ার পরে ফেরাউন মাঝখানে ডুবে গেছে, এই পর্যন্ত আমরা সবাই জানি। কিন্তু পার হওয়ার পরে কি ঘটছিল? পার হওয়ার পরে মুসা নবীর কওমের কাছে বেশি খাবার দাবার ছিল না, বেশি টাকা পয়সা অর্থ সম্পদ ছিল না, অল্প কিছু খাবার দাবার তাদের কাছে ছিল। তারা কই যাবে? সমুদ্রের রাস্তা তো শেষ হয়ে গেছে, পিছনে ব্যাক করার সুযোগ নেই, কই যাবে এখন? আল্লাহ তাআলা মুসা নবীকে আদেশ করলেন, মুসা আপনি আরদে মুকাদ্দাস অর্থাৎ পবিত্র ভূমি ফিলিস্তিনে চলে যান। মুসা আলাইহিস সালাম মিশর থেকে বের হয়েছিলেন, আল্লাহ কই যাওয়ার আদেশ দিয়েছেন? ফিলিস্তিন। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে ফিলিস্তিনের দিকে রওনা হয়ে ফিলিস্তিন গিয়ে মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মায়েদার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে কথা উল্লেখ করেছেন। নবী মুসা আলাইহিস সালাম বলেছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, উদখুলুল আরদাল মুকাদ্দাসা, আরদে মুকাদ্দাসা মানে তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। পবিত্র ভূমি কোনটা? ফিলিস্তিন, মসজিদুল আকসার শহর। যাই হোক, সামনে ঘটনা আরো বড়। দেখেন এই ঘটনা থেকে আমাদের শিক্ষা আছে। আমরা শুধু শুনি মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেছে, সমুদ্র পার হয়ে গেছে, শিক্ষাটা কি দেখেন। মুসা আলাইহিস সালামের যে সম্প্রদায় ছিল তাদের কাছে কি অনেক অস্ত্র শস্ত্র ছিল নাকি? ছিল না। তাদের লোকজন খুব বেশি ছিল নাকি? না, অল্প সংখ্যক লোক ছিল। অস্ত্র শস্ত্র ছিল না, খাবার দাবার কিছু ছিল না, বাহন ছিল না। কিন্তু পক্ষান্তরে ফেরাউনের যে দল ছিল তাদের কাছে অনেক বাহিনী ছিল, অস্ত্র শস্ত্র ছিল, অনেক অর্থ সম্পদ তাদের ছিল, জনবল ধনবল সব তাদের কাছে ছিল। কিন্তু আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে নবী মুসার অনুসারীরা যখন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছে। আল্লাহ তাআলা সাহায্য করেছেন। এখান থেকে শিক্ষা কি? আজকের পৃথিবীতে আমরা মার খাই, হয়তো আমাদের কোনো ক্ষমতা নাই, অস্ত্র নাই, বাহিনী নাই, কিন্তু নবী মুসা আলাইহিস সালামের এই সম্প্রদায়, নবী মুসা আলাইহিস সালাম সহ তারা দুইটা অস্ত্রের কারণে এই অভিযানে তারা সফল হয়েছেন, বিজয় হয়েছেন, ফেরাউন ধ্বংস হয়েছে। সে দুইটা জিনিস কি? এক নাম্বার জিনিস হচ্ছে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে আল্লাহর উপর ঈমান ছিল, বিশ্বাস ছিল। তারা বিশ্বাস করেছিল আমরা যত কমই হই না কেন, আমাদের লোকজন যত কম হোক, সম্পদ যত কম থাকুক, অস্ত্র শস্ত্র না থাকুক, আল্লাহ আমাদের সাথে আছেন। এই বিশ্বাস থাকার কারণে তাদের 2 নাম্বার আরেকটা অস্ত্র আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, সেটা হচ্ছে আল্লাহর সাহায্য। ঈমান থাকার কারণে তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করে সেখান থেকে মুক্তি দিয়েছেন। আর ফেরাউনের বংশের ঈমান না থাকার কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তাইলে সংখ্যায় কম, অস্ত্র শস্ত্রে কম, কিন্তু দুইটা জিনিস থাকলে আমাদেরও আল্লাহ বিজয় দিতে পারেন। দুইটা জিনিস কি? ঈমান। 1 নাম্বার লাগবে কি? ঈমান। ঈমান যদি থাকে তাহলে আল্লাহর সাহায্য। এই 2 জিনিস থাকলেই আমাদের বিজয় নিশ্চিত, আমরা সংখ্যায় যত কমই থাকি। এই 2টা জিনিস আমাদেরকে অর্জন করতে হবে, ঈমান। তাহলে ফিলিস্তিন অথবা মসজিদুল আকসার 4 নাম্বার যে বৈশিষ্ট্য বলেছি, এই মসজিদুল আকসার ভূমিকে কোরআনে আল্লাহ তাআলা পবিত্র ভূমি বলে উল্লেখ করেছেন, এটা পবিত্র। 5 নাম্বার, পৃথিবীতে যত মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, নির্মাণ হয়েছে, মসজিদুল আকসা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মসজিদ। সর্বপ্রথম যে মসজিদটা নির্মাণ হয়েছে সেটা হচ্ছে বাইতুল্লাহ, মসজিদুল হারাম, মক্কা শরীফ যেটাকে আমরা বলি। মক্কা শরীফের পরে, মসজিদুল হারামের পরে পৃথিবীতে যে মসজিদটা নির্মাণ হয়েছে সেটা হচ্ছে মসজিদুল আকসা, ফিলিস্তিনের এই মসজিদ। এজন্য এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, আন আউয়ালি মাসজিদিন উদিয়া ফিল আরদি। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাসজিদুল হারাম, মসজিদে হারাম, মক্কা। এরপরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি বলেছি, সুম্মা আইয়ুন, তারপরে কোনটা? কলা আল মসজিদুল আকসা। আল্লাহর নবী বলেছেন, দ্বিতীয়তে পৃথিবীতে 2 নম্বরে যে মসজিদটা নির্মাণ হয়েছে সেটা হচ্ছে মসজিদুল আকসা। হযরত আবু যর গিফারি এরপরে জিজ্ঞেস করছেন, কাম বাইনা হুমা, এই যে 2টা মসজিদ নির্মাণ হলো, এই 2 মসজিদের নির্মাণের মাঝখানে সময় কতটুকু ছিল? একটার কয় বছর পরে আরেকটা নির্মাণ হয়েছে? আবু যর গিফারির প্রশ্নের জবাবে আল্লাহর নবী বলেছেন, আর 52 আমান, অর্থাৎ এই 2টা মসজিদ নির্মাণের মাঝখানে 40 বছর সময় গ্যাপ ছিল।
মসজিদুল হারাম নির্মাণের 40 বছর পরেই আল্লাহ তাআলা তার কোনো একজন নবীকে দিয়ে, অনেকে বলেছেন আদম আলাইহিস সালাম করেছেন, অনেকে বলেছেন তার কোনো সন্তান করেছেন, আল্লাহ তাআলা কোনো একজন মহান ব্যক্তিকে দিয়ে মসজিদুল আকসাকে নির্মাণ করিয়েছে। পৃথিবীর দ্বিতীয় নির্মিত মসজিদ এটা মসজিদুল আকসা। এজন্য এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কয়টা বলেছি শেষে শোনাতে হবে, যারা পরে আসছেন আরেকবার বলি। 1 নম্বর বৈশিষ্ট্য, কোরআনে 2টা মসজিদের নাম আছে, এর মধ্যে একটা হচ্ছে মসজিদুল আকসা। 2 নম্বর, নবীজিকে আল্লাহ তাআলা মিরাজের রাতে মসজিদুল আকসায় নিয়েছিলেন। 3 নম্বর বলেছি মসজিদুল আকসার ভূমিকে, এটার আশপাশের এলাকাকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। 4 নম্বর বলেছি আল্লাহ তাআলা কোরআনুল কারিমে মসজিদুল আকসার এই শহরকে পবিত্র শহর বলে ঘোষণা দিয়েছেন। 5 নম্বর বলেছি মসজিদুল আকসা পৃথিবীর দ্বিতীয় নির্মিত মসজিদ। 6 নম্বর, মসজিদুল আকসা এটা মুসলমানদের, আমাদের প্রথম কিবলা। আমরা আগে মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তাম, জানেন আপনারা এটা? আপনারা অনেকে জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হওয়ার পর থেকে দীর্ঘদিন যাবত এই মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়তো। এখন তো আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি না। এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন। এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এমনকি হিজরতের পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16-17 মাস মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়েছেন। হিজরতের পরে যখন আল্লাহ নবী মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়ছিলেন, আল্লাহ নবীর মনে চাচ্ছিল মক্কায় থাকতে মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেন, কিন্তু সামনে মক্কাটাও থাকতো, কাবা শরীফ থাকতো। কিন্তু মদিনায় যাওয়ার পরে সামনে আর কাবা নাই। আল্লাহ নবীর মনে কষ্ট, আহারে আমার জন্মভূমি, আমার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত ভূমি মক্কা। এই মক্কার দিকে মুখ করে যদি নামাজ পড়তে পারতাম। আল্লাহ নবী মনে মনে এই ধারণা করতেছেন, আর বারবার আকাশের দিকে তাকান। আল্লাহ নবী হাত তুলে দোয়া করেন নাই, বারবার মনে মনে এই আকাঙ্ক্ষা পোষণ করতেছেন আর আকাশের দিকে তাকাইতেছেন। আল্লাহ তাআলা নবীর মনোভাব বুঝতে পেরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হে নবী, আমি আপনার বারবার যে আকাশের দিকে তাকাচ্ছেন, আপনার মনোভাব আমি বুঝতে পারছি, আপনার কাবার দিকে ফিরে নামাজ পড়তে মন চায়। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ বলছেন নবী, অচিরেই আমি আল্লাহ আপনার কিবলাকে ওই দিকে দিয়ে দেব যেদিকে আপনি পছন্দ করেন, যেদিকে ফিরে নামাজ পড়তে আপনার ভালো লাগে, পছন্দ হয়, আমি অচিরেই আপনার কিবলাটা সেদিকে ঘুরে দিয়ে দেব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবী, আপনি এবার মসজিদুল হারামের দিকে মুখ করে নামাজ পড়েন। সেখান থেকে আমাদের কিবলা হয়েছে মসজিদুল হারাম, মক্কার দিকে। এর আগে আমাদের কিবলা ছিল কোন দিকে? ফিলিস্তিনের মসজিদুল আকসার দিকে। এজন্য মসজিদুল আকসা ফিলিস্তিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 7 নাম্বার, এই যে ফিলিস্তিনের ভূমি মসজিদুল আকসা, শাম এলাকা, শাম অঞ্চল, সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, এই যে কয়েকটা দেশ, এই শাম অঞ্চলে ফিলিস্তিনের আশপাশে আল্লাহ তাআলার যত নবী রাসূল এসেছেন, অধিকাংশ বড় বড় নবী রাসূল এই ফিলিস্তিনে এসেছেন। বড় বড় অনেক নবী, অধিকাংশ নবী, পৃথিবীতে যত নবী এসেছেন অনেক নবীদের বড় একটা সংখ্যা আল্লাহ তাআলা কোথায় পাঠিয়েছেন? ফিলিস্তিনে। কোথায়? বহু নবীদের স্মৃতি বিজড়িত এলাকায় ফিলিস্তিনে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে ইরাকে, কিন্তু পরবর্তীতে আল্লাহর আদেশে তিনি হিজরত করে ফিলিস্তিন গিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম হিজরত করে ফিলিস্তিন গিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিন ছিলেন। এরকম আরো অনেক নবী, সুলাইমান আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, অনেক নবীদের আবাসস্থল ছিল ফিলিস্তিন। এজন্য নবীদের আবাসস্থল ফিলিস্তিন, এজন্য ফিলিস্তিনটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অতীতে অনেক নবী এখানে এসেছে, এজন্য এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। 7 নাম্বার। 8 নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, এই যে এত গুরুত্বপূর্ণ মসজিদ, নবী রাসূলদের আগমনের স্থল, এই মসজিদে, ফিলিস্তিনের এই মসজিদে, পৃথিবীর কোনো মসজিদে আপনি সওয়াবের নিয়তে সফর করতে পারবেন না। মানে মনে করেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই মসজিদে আপনি এই নিয়তে যেতে পারবেন না যে সেখানে নামাজ পড়লে আমার বিশেষ সওয়াব হবে। বিশেষ কোনো নিয়তে সেখানে যাওয়া যাবে না, যেতে পারবেন না। কিন্তু বিশেষ কোনো নিয়ত করে বিশেষ সওয়াবের আশায় আপনি ফিলিস্তিনের মসজিদুল আকসা সফর করতে পারবেন। সেখানে সফর করলে বিশেষ সওয়াবের কথা হাদিসে আছে, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3টা মসজিদ ব্যতীত পৃথিবীর কোন মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই, যাবে না। নবীজি বলেছেন এই 3টা মসজিদের একটা হচ্ছে মসজিদুল হারাম মক্কা,
মসজিদুল হারামে আপনি সওয়াবের উদ্দেশ্যে সফর করতে পারবেন, সেখানে ঘুরতে গেলেও সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে আছে মসজিদে নববী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন মদিনায়, এই মসজিদে নববীতে ঘুরতে গেলেও সওয়াব হবে। এরপর আরেকটা মসজিদ, সেটা হচ্ছে মসজিদুল আকসা। এই মসজিদুল আকসায় যদি কেউ ঘুরতেও যায়, কোনো কারণ নাই, ঘুরতেও যায়, এটাতেও তার সওয়াব হবে। পৃথিবীর কোনো মসজিদে এই সুসংবাদ নাই যে সেখানে গেলে বিশেষ সওয়াব হতে পারে। পৃথিবীর কোনো মসজিদ সম্পর্কে এরকম কথা নাই, এই মসজিদ সম্পর্কে আছে। তারপরে এই মসজিদে, এই তিনটা মসজিদে নামাজ পড়লে ওই নামাজের সওয়াব আল্লাহ তাআলা বহু গুণে বাড়ায়া দেন। হাদিস শরীফে এসেছে, মসজিদুল হারাম কাবায় যদি, বাইতুল্লাহ যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দিবেন। মসজিদে নববী মদিনায় যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 1000 রাকাত নামাজের সওয়াব দিবেন। ফিলিস্তিনে অবস্থিত এই মসজিদুল আকসায় যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 1 রাকাত নামাজের বিনিময়ে 250 রাকাত নামাজের সওয়াব দিবেন। 1 রাকাতে 250 রাকাত। কোন কোন বর্ণনায় আরো বেশিও আছে, 500 রাকাতও আছে, 1000 রাকাতের কথাও আছে, কিন্তু সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে 250 রাকাতের। তাহলে একটা গুরুত্ব তো অবশ্যই আছে এই মসজিদের, কি বলে? অন্য কোনো মসজিদের বেলায় নাই যে বাংলাদেশের জাতীয় মসজিদ অথবা কোনো দেশের জাতীয় মসজিদে 1 রাকাত করলে 100 রাকাতের সওয়াব, 200 রাকাতের সওয়াব, কোনো জায়গার কথা নাই। এই 3টা মসজিদের বেলায় আছে। এই মসজিদগুলো নামাজ পড়লে এর সওয়াবকে আল্লাহ তাআলা বহু গুণে বাড়ায় দেন। এটা হচ্ছে 8 নাম্বার। 9 নাম্বার, ফিলিস্তিনের যে গুরুত্ব, আমাদের বিশেষত্ব আমাদের কাছে অনেক বেশি। 9 নাম্বার যে কারণ, সেটা হচ্ছে মসজিদুল আকসা সহ পৃথিবীর 3টা মসজিদের কাছে, 3টা মসজিদের এলাকায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কিয়ামতের আগে দাজ্জাল আসবে। দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। অতীতে যত নবী আসছেন, সব নবীরা তাদের উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন। দাজ্জালের ফিতনাটা কেমন ভয়ানক। কিয়ামতের আগে দাজ্জাল আসবে। দাজ্জাল আসার পরে মানুষগুলো তাকে আল্লাহ বলে মেনে নেবে, খোদা বলে মেনে নেবে। হাজার হাজার মানুষ, হাজার হাজার মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান দাজ্জালের সাথে যোগদান করবে, দাজ্জালের অনুসারী হবে, দাজ্জালের উপর ঈমান আনবে। দাজ্জালকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিবেন, দাজ্জাল বলবে যে আমি যদি তোমাদের বাপ দাদাদেরকে জীবিত করে এনে দেখাইতে পারি, আমার রব মানবানি, আল্লাহ মানবানি। মানুষেরা বলবে হ্যাঁ, দুর্বল ইমানদাররা বলবে হ্যাঁ। শয়তান তখন তাদের বাপ দাদার রূপ নিয়ে আসবে। শয়তান তো মানুষের রূপ নিতে পারে। শয়তান তাদের বাপ দাদার রূপ নিয়ে আসা বলবে, এই যে তোমার বাপ দাদা, রূপ নিয়ে আসা বলবে, বাপ দাদার সুরুত ধরে আসা শয়তান বলবে তোমরা তার উপরই মানানো, দাজ্জালের উপরই মানানো, হ্যাঁ সে তোমাদের রব। বাপ দাদারে যখন তারা দেখবে মৃত বাপ দাদাকে, তখন অধিকাংশ মানুষ, ইমান দুর্বল মানুষগুলো দাজ্জালের এই প্রতারণায় পা দিয়ে তারা ইমান হারিয়ে ফেলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন 3টা জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে মসজিদুল হারাম মক্কা, 2 নাম্বার হচ্ছে মসজিদে নববী মদিনা শরীফ যেটাকে আমরা বলি, 3 নাম্বার হচ্ছে মসজিদুল আকসা, এই ফিলিস্তিন, এই মসজিদের এলাকাগুলোতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এরপরে আসেন, এটা হচ্ছে 9 নাম্বার। 10 নাম্বার, শেষ জামানায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় ঈমান পাওয়া যাবে ফিলিস্তিনে। কোথায়? শাম অঞ্চলে। শাম অঞ্চল মানে কি? ফিলিস্তিন, জর্ডান, লেবানন, আশপাশের কয়েকটা দেশ মিলে শাম অঞ্চল। সিরিয়া, সিরিয়াকে অধিকাংশ শাম বলতে বোঝায়, কারণ নবীজির যুগে শাম দেশ বলতে যেটাকে বোঝানো হতো, এটার অধিকাংশটাই সিরিয়ার মধ্যে পড়ছে, এজন্য সিরিয়াকে শাম দেশ বলা হয় অধিকাংশ। যাই হোক, এই শাম দেশে আল্লাহ নবী বলছেন, শাম অঞ্চলে তোমরা শেষ জামানায় ঈমান পাইবা। কি পাইবা? ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে হাদিসটি এনেছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনানা আনা নাইমুন, আমি একদিন ঘুমিয়েছিলাম। আল্লাহ নবী বলছেন, বাইনা আনা নাইমুন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখতেছি, রাআইতু আমুদাতাল কিতাব ইহতুমিলা মিন তাহতি রাসি, আমার মাথার নিচ থেকে কোরআনের যে কপিটা ছিল, কোরআন থেকে তার মূল জিনিসটা নিয়ে গেছে, কোরআনের যে স্তম্ভটা সেটা নিয়ে যাওয়া হলো। আমার মাথার নিচ থেকে কোরআনের যে মূল স্তম্ভ, কোরআনের মূল স্তম্ভ কি? কোরআন মানেই তো ইসলাম, কোরআন মানেই তো ঈমান। তার মানে আমার মাথার নিচ থেকে কোরআনের যে মূল জিনিসটা সেটা আল্লাহ তাআলা নিয়ে গেছে। আমি লক্ষ্য করলাম এটা কই না, ফাযানানতু আন্নাহু মাযহুবুন বিহি ফাআতবাহু বাসারি, আমি লক্ষ্য করলাম এটা কই না, আমি খেয়াল করতে থাকলাম, তাকায় থাকলাম, লক্ষ্য করলাম এটা কই না স্বপ্নের মধ্যে।
নবীজি বলছেন ফাউমিদা বিহি ইলা শাম, আমি লক্ষ্য করে দেখলাম সেই কোরআনের মূল জিনিসটাকে শামে নিয়ে যাওয়া হয়েছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে? শামে। এই যে ফিলিস্তিনের আশপাশে যে এলাকা, সেখানে শামে নিয়ে যাওয়া হয়েছে। এরপর আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলেছেন আলা ওয়া ইন্নাল ঈমানা হিনা তাকাউল ফিতানু বিশাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, এ সাহাবীরা শুনে রাখো, সাবধান থাকো, তোমরা জেনে রাখো, কিয়ামতের আগে যখন তামাম পৃথিবী ফিতনায় ছেয়ে যাবে, তামাম পৃথিবী যখন ফিতনায় ভরপুর হয়ে যাবে, তখন তোমরা শাম দেশে ঈমান খুঁজে পাবে। ঈমানদার লোক যদি তোমরা কিয়ামতের আগে দেখতে চাও, কোথায় দেখো? শাম দেশে, ফিলিস্তিনের আশপাশের যে এলাকা সেখানে। আসলেই তাই। আজকের ফিলিস্তিনের মুসলমানদের দিকে আপনি তাকান, আমরা যেখানে সামান্য এক কাপ চায়ের বিনিময়ে ঈমান বিক্রি করে দেই, একজন নেতার পিছনে ঘুরতে গিয়ে ঈমান বিক্রি করে দেই, আমরা যেমন একটা চেয়ারের বিনিময়ে আমাদের ধর্মীয় আদর্শ, ইসলামের আদর্শ বিক্রি করে দেই, অথচ ফিলিস্তিনের মুসলমানরা রক্ত দেয়, জীবন দেয়, সন্তান হারায়, মা বাবা হারায়, ভিটাবাড়ি হারায়, ঘর বাড়ি সব হারায়, সব কিছু হারায়, তারা ঈমান বিক্রি করে না? ঈমান বিক্রি করে তারা? ঈমান বিক্রি তারা করে না, সব হারায়। আমরা যেখানে এক কাপ চায়ের বিনিময়ে, একটু জমির বিনিময়ে, একটা দোকানের বিনিময়ে, একটা ঘরের বিনিময়ে আমরা আমাদের ঈমান বিক্রি করে দেই, আদর্শ বিক্রি করে দেই, ফিলিস্তিনের মুসলমানরা জীবন দেয়, রক্ত দেয়, সন্তান কুরবান করে দেয়, জমি জমা ঘর বাড়ি সব ছেড়ে দেয়, তারা তাদের ঈমান বিক্রি করে না। তাদের ঈমান আমাদের ঈমান এক। আল্লাহ নবী যে বলেছেন সেখানে ঈমান পাওয়া যাবে কিয়ামতের আগে, কথা কি সত্য না মিথ্যা? 100% সত্য। কিয়ামত হয়ে যাবে, সূর্য পূর্ব দিক থেকে উঠবে সকালবেলা, এই কথা মিথ্যা হতে পারে, আল্লাহ নবীর কথা মিথ্যা হতে পারে। পৃথিবী উল্টে যেতে পারে, আল্লাহ নবীর কথা মিথ্যা হতে পারে। এটা হচ্ছে ফিলিস্তিনের 10 নাম্বার বিশেষত্ব, যে কিয়ামতের আগে সেখানে ঈমান পাওয়া যাবে, ঈমানদার মানুষ পাওয়া যাবে। 11 নাম্বার যে বিষয়টা হাদিসে পাওয়া যায়, 11 নাম্বার যে কারণে ফিলিস্তিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর থাকবে, একটা দল হকের উপর থাকবে, সেই দলটার অবস্থান হবে ফিলিস্তিনে। হাদিস শুনেন আপনারা, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুন মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত বিজয়ী রূপে হকের পক্ষে সংগ্রাম করবে, লড়াই করবে, যুদ্ধ করবে। মুসলিম শরীফের আরেক হাদিসে, হাদিসটি বুখারীতে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহ, আমার উম্মতের একটা দল সত্যের পথে সব সময় সর্বদা অটল অবিচল থাকবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর সমস্ত মানুষ তাদেরকে সাহায্য করা যদি বন্ধ করে দেয়, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তাদের বিরুদ্ধে লাগে, তাদের সঙ্গ ত্যাগ করে, আল্লাহ নবী বলছেন পৃথিবীর সব মানুষ মিলে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই দলটা কোথায় থাকবে? সাহাবায়ে কেরাম বলেছেন, এই দলটা থাকবে এই শাম অঞ্চলের মধ্যে। কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামত হয়ে যাবে, এই দলটা সত্যের পক্ষে লড়াই করবে। আর এক হাদিসে আল্লাহ নবী বলছেন, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম যাহিরুনা আলান নাস, কিয়ামত হয়ে যাবে কিন্তু এই মানুষগুলো পৃথিবীর সব মানুষের উপর বিজয় রূপে থাকবে, শেষ বিজয় তাদেরই হবে। কথাগুলো অকল্পনীয় মনে হতে পারে যে এত দুর্বল একটা জাতি কিয়ামতের আগে বিজয়ী হবে। আল্লাহ নবীর হাদিস, বিজয় হবে মানে 100%ই হবে, কোনো সন্দেহ নাই। বললাম না, সূর্য পূর্ব দিক থেকে উঠবে, এই কথাটা মিথ্যা হতেও পারে, নাও উঠতে পারে, কিন্তু আমার নবীর কথা মিথ্যা হতে পারে। কিয়ামতের আগে এই ফিলিস্তিনের মুসলমানরা, এই শাম অঞ্চলের মুসলমানরা গোটা পৃথিবী শাসন করবে। আল্লাহ নবীর হাদিস যদি সত্য হয় তাহলে কথাগুলো আপনারা লিখে নেন। আল্লাহ নবীর হাদিস যদি সত্য হয়, কথাগুলো আপনারা সারা জীবন মনে রাখবেন। পৃথিবীর বুকে আমেরিকা নামক কোনো রাষ্ট্রের মানচিত্র পৃথিবীতে থাকবে না, নামগন্ধ থাকবে না। ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের নামগন্ধ পৃথিবীতে থাকবে না। যখন ইমাম মাহদি আসবেন, ইমাম মাহদিও কিন্তু এই অঞ্চলগুলোতে আসবেন, শাম দেশের। ইমাম মাহদি এসে গোটা পৃথিবীকে শাসন করবে। আমরা তো ক্ষমতার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ লড়াই করি, চেষ্টা করি। আল্লাহ নবী হাদিসে বলেছেন, লাইলাতান ওয়াহিদাতান, এক রাত্রে আল্লাহ তাআলা ইমাম মাহদিকে গোটা পৃথিবীর ক্ষমতা দান করবেন। এক রাতে আল্লাহ তাআলা ইমাম মাহদিকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়ে দিবেন। এই ইমাম মাহদির হেডকোয়ার্টার হবে এই শাম অঞ্চলে।
এই শাম অঞ্চলে, এই সিরিয়া, এই সমস্ত এলাকাতে দাজ্জালকে হত্যা করা হবে, নবী ঈসা আলাইহিস সালাম আসবেন। এই জায়গাগুলো কি কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? আল্লাহর কাছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ, আল্লাহর নবীর কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই জায়গার অনেক ফজিলতের কথা আছে। দেখেন, আল্লাহ নবী বলেন নাই যে কিয়ামতের আগে মক্কা মদিনায় একটা দল থাকবে, তারা হকের উপর থাকবে। মক্কা মদিনার কথা বলেন নাই। নবীজি বলেন নাই যে মক্কা মদিনায় ঈমান পাওয়া যাবে। নবীজি বলেছেন এই শাম অঞ্চলে ঈমান পাওয়া যাবে, এই ফিলিস্তিনে ঈমান পাওয়া যাবে, ঈমানদার মানুষ পাওয়া যাবে। বাস্তবতাও তাই। এটার গুরুত্ব অনেক বেশি আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে। এজন্য তাদের দুর্দিনে আজকে যদি তারা নির্যাতিত, হ্যাঁ তারা বিজয় হবে নিশ্চিত, আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। অতীতে অনেক জাতিকে আল্লাহ বিজয় দান করেছেন এভাবে। আপনারা যদি লক্ষ্য করেন, দেখেন ফেরাউন শক্তিশালী ছিল, মুসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন, আল্লাহ তাআলা বিজয় দান করছেন কাকে? কাকে বিজয় দান করছেন? মুসা আলাইহিস সালামকে। ফেরাউনের পতন আল্লাহ ঘটিয়েছেন। নমরুদ শক্তিশালী ছিল, ক্ষমতাশীল ছিল, অনেক কিছু ছিল, দুর্বল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু বিজয়টা কার হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের। নমরুদকে আল্লাহ পতন ঘটিয়েছেন একটা মশা দিয়া। এরপরে যুগে যুগে যত নবী এসেছেন, যত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, নূহ আলাইহিস সালামের জাতি অনেক শক্তিশালী ছিল। নূহ আলাইহিস সালামের অনুসারী কম ছিল, লোকজন কম ছিল। আল্লাহ তাআলা এই শক্তিশালী জাতির মোকাবেলায় নবী নূহ আলাইহিস সালামকে বাঁচিয়ে রেখেছেন, বিজয় দান করেছেন, আর তার জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালাম, কয়টা জাতির কথা আপনারা শুনবেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা এসেছিলেন, তার পক্ষে কেউ ছিল না যখন নবুয়তের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা শেষ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার ক্ষমতা দান করেছিলেন, কি করেন নাই? যারা কাফের ছিল, বিরোধিতা করেছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। তাদের কোনো কিছু কিন্তু কম ছিল না। যুগে যুগে অকল্পনীয় যদি মনেও হয়, আল্লাহ তাআলা মাজলুমদেরকে একটা সময় পৃথিবীর শাসন ক্ষমতা দিবেন ইনশাআল্লাহ। তো এই যে শাসন ক্ষমতা দিবেন, তার মানে তাদের তো বিজয় হবেই। আমরা এবার বসে থাকি, আমাদের কোনো করণীয় নাই। বিষয়টা কি এরকম? আমরা যদি কিছু নাও করি, বিজয় হবে নিশ্চিত, কিন্তু আমরা আল্লাহর কাছে ধরা খাবো, আমরা আল্লাহর কাছে ধরা খেতে হবে। এজন্য আমাদের করণীয়গুলো আমাদের করতে হবে। কি করণীয়? দোয়া তো আমরা সবাই করবোই। দোয়া করার আগেও আমাদের অনেক করণীয় আছে, যদি পারি সাহায্য করব। বিশেষ করে আজকের পৃথিবীতে এই যে ইহুদিরা, তাদের যে পণ্যগুলো আছে, দেখেন আমরা তাদের পণ্যগুলো কিনি, আমাদের পকেটের টাকা তারা নেয়, এই টাকা দিয়ে তারা বোমা কিনে আমার ভাইদেরকে তারা হত্যা করে। আমার টাকার জিনিস। পৃথিবীতে 200 কোটি মুসলমান, কয় কোটি? 200 কোটি মুসলমান। দেখেন পৃথিবীর 200 কোটি মুসলমান যদি একযোগে ইহুদিদের সব পণ্য বয়কট করে, একদিনে ওদেরকে রাস্তায় বসায় দেওয়া সম্ভব। কিন্তু কোথায় আমাদের সেই ভ্রাতৃত্ববোধ নাই? গত জুমায় না বললাম, আমার ভাইকে যদি কেউ হত্যা করতো, তার একটা দোকান থাকলে আমি কি তার দোকান থেকে সদাই করতাম? করতাম না কোশ্চিন কালেও। কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা যে আমাদের ভাই, এটা আমাদের অনুধাবনই হয় না। এজন্য আমরা তাদের দুশ্মন যারা, আমাদের দুশ্মন যারা, তাদের পণ্যগুলো কিনি, তাদের থেকে আমরা সদাই করি। আমি না খেয়ে বললাম কি হয়েছে? আর একটা কোক না খাইলে আমার সমস্যা কি হবে বলেন? একটা কোক, একটা 7 আপ যদি আমি না খাই, আমি কি মরে যাবো? এটা খাওয়ার কারণে আমার টাকাটা এই জালেমরা পায়, তারা আমার ভাইদেরকে হত্যা করে। এজন্য এই ঈদে আমি তাদের পণ্যগুলো নিয়ে আরেকদিন আলোচনা করব। তাদের পণ্যগুলো হাতে কলমে আপনাদেরকে চিনিয়ে দিব ইনশাআল্লাহ। কিন্তু আজকে কয়েকটা পণ্যের কথা বলবো, যেহেতু সামনে ঈদ, এই পণ্যগুলো বেশি কিনা পড়বে। কোকা কোলা, কি কোকা কোলা আমরা কিনবো না, কোকা কোলা আমরা কিনবো না, 7 আপ আমরা কিনবো না, 7 আপ আমরা। এরপরে বিকল্প যেগুলো আছে, দেখেন এই কোল্ড ড্রিঙ্কসগুলো যে আমরা খাই, এগুলো স্বাস্থ্যের জন্য উপকারী কিছু না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আজ থেকে কয়েক যুগ আগে বলেছিলেন যে ইসরায়েলি পণ্য, ইহুদিদের পণ্য, একটা কোক, একটা 7 আপ না খায় একটা ডাব খান, একটা 7 আপ না খায়, একটা কোক না খায়, ইহুদিদের পণ্য না খায় কি খান? একটা ডাব খান। কোক খাইলে মেডিকেল সায়েন্স বলে যে কোক খাইলে একটা মানুষের জীবন থেকে 10 মিনিট, 12 মিনিট, কোনো সময় 15 মিনিট সময় কেড়ে নেওয়া হয়। 12 মিনিট সময় মানে 12 মিনিট আগে সে মারা যায়। একটা কোক খাইলেন মানে আপনার মৃত্যুটা 12 মিনিট আগে হলো। কয়টা কোক খাইছেন জীবনে? শুধু কোক না, বিকল্প যে পণ্য, আমাদের দেশীয় পণ্য যদি হয়, মুসলিমদের পণ্য যদি হয়, এগুলো তো ক্ষতিকর অনেক। এজন্য এগুলো আমরা না খাওয়াই ভালো। ভালো ভালো কত জিনিস আছে, ন্যাচারাল যে জিনিসগুলো আছে, প্রাকৃতিক, এগুলো আমরা খাবো। তাহলে কোক, 7 আপ, তারপরে পেপসি, এগুলো আমরা খাবো না। এরপরে ডাব সাবান, ডাব শ্যাম্পু, এগুলো আমরা ব্যবহার করবো না। সানসিল্ক, এগুলো আমরা ব্যবহার করবো না। তারপরে ক্লিয়ারম্যান শ্যাম্পু, এগুলো খুবই ভালো পণ্য। তাদের পণ্যগুলো মানে খুব ভালো, কিন্তু যেহেতু তারা আমার ভাইদেরকে হত্যা করে, মানে ভালো হলো, আমি তাদের পণ্য নিব? পছন্দ হয় না এই কথা। তাদের পণ্য নিবেন আপনারা?
আপনারা যদি মারতো, পৃথিবীর অন্য দেশের মানুষ যদি এটা বয়কট না করতো, কেমন হইতো আপনার কাছে? তারা আমাদের ভাই না, ইমানই দায়িত্ব। ফিলিস্তিনের মুসলমানদের এই দুর্দিনে যদি আমাদের হৃদয় না কাঁদে, তাদের জন্য যে করণীয়, এই করণীয় যদি আমরা করতে না পারি, আপনার ইমান নিয়ে প্রশ্ন তোলার সময় হয়েছে। কিসের মুসলমান আপনি? যেখানে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সব মুমিনরা ভাই ভাই। আপনি ভাইয়ের জন্য কি করছেন? আপনার ইমান প্রশ্নবিদ্ধ এখানে। এজন্য এদের পণ্যগুলো ক্রয় করবেন না। ব্যবসায়ী ভাই যারা আছেন, ক্রয় করবেন না। আপনার দোকানের সামনে লিখে টানায়া দিবেন যে আমার দোকানে কোনো ইহুদিদের পণ্য বিক্রি করা হয় না। আমরা সবাই, অন্তত মুসলমান যারা আমরা আছি, আমরা সবাই আপনার দোকান থেকে সদাই করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন সবাই। যে দোকানে ইসরায়েলি পণ্য থাকবে ওই দোকান থেকে আমরা সদাই করবো না, যে দোকানে থাকবে না ওই দোকান থেকে আমরা সদাই করবো। সবাই নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।